বোঝা যাবে যে কোম্পানি মালিকরা এখানে শ্রমিক বা সবার প্রতি ভালো দৃষ্টি রাখছে, এটা আমি মনে করি। এটা ভিতরে কি থাকে জানেন? এটা মানে সবাই এই যে পলিথিনটা আছে, পলিথিনটা ছিঁড়ার সাথে ফুলে যাবে, আপনি এটা প্রবেশ করবে। সবার লাস্টে যে ব্যক্তিরা সে কি ভয় আপনার হতে পারে না, তখন সে এগুলো হাতে নিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করবে। এই জিনিসটা আপনাদের জন্য, এটা বাইরের দেখানোর জন্য নয়, সব কটা জিনিস আপনাদের জানেন নিরাপত্তার জন্য এই কোম্পানি এই মালিক এখানে অ্যাডমিনিস্ট্রেশন করেছে। কথাটা বুঝতে পারছেন? এই জিনিস আমরা এখন এতটাই আধুনিক যে আমাদের হাতের মুঠোয় আর পৃথিবীটা, তাই না? আমরা যত আধুনিক হচ্ছে আমাদের রিটগুলো পাল্টাতে আরো বেশি আধুনিক হচ্ছে। যেমন ভোরবেলা এখানে 8টায় আসতে হবে, রাত্রে ঘুমাইছিলেন, আপনি যে সুইচ দিলেন, সুইচটা মানে লাইট জ্বালানোর জন্য সুইচ দিলেন, হঠাৎ করে ঘরটা বিস্ফোরিত হয়ে গেল। কিরকম হলো? এই যে আধুনিক ডিভাইস, রান্না করে গ্যাস সিলিন্ডার, গ্যাসে লিক হয়েছিল আপনি জানেন না, আস্তে আস্তে সামলায় বাইর হইতে 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 এরকম হয়েছে। এই গ্যাস সিলিন্ডারের গ্যাসটা এই যে সুইচ বক্সের ভিতরে যায় ঢুকছিল, আপনি একটা স্পার্ক হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। ভয় লাগে এরকম হচ্ছে না? তাই বলে কি অ্যাটম বোম ব্যবহার করবো না? আমরা অবশ্যই করবো। এইটা ছাড়া কি রান্না চলবে? লাকড়ির চুলাতে রান্না করে কি এখানে কাজ করা যাবে? যাবে না। কিন্তু আধুনিক ডিভাইসের ব্যবহারের পূর্বে আমার এই যান্ত্রিক জীবন থেকে, আমার এই কর্মময় জীবন থেকে 3 থেকে 5 সেকেন্ড সময় আমি ব্যয় করবো সচেতনতা সহিত। যখনই এর ব্যবহার করবো, যখনই 7-8 ঘন্টা পরে যে দরজা খুলবো, দরজাটা খুলে দাঁড়ায় থাকবো 3 থেকে 5 সেকেন্ড, দাঁড়ানোর পরে সুইচ দিব, কিংবা ঘুম থেকে উঠে চুলা জ্বালান না, চুলাটা আগেই না ধরে জানলার দরজাটা খুলে তারপর আমি চুলাটা ধরাবো। এই কাজটা যতদিন আপনি করবেন, যতদিন সচেতনতার সহিত আপনি পালন করবেন, অন্তত পক্ষে আপনি বিস্ফোরিত হয়ে মারা যাবেন না। আপনি একজন সচেতন নাগরিক, আপনার ছাড়া এই পাড়া প্রতিবেশী কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই কাজটা কি করার চেষ্টা করবো না ভাইয়ের? আমরা ইনশাআল্লাহ কি বলে করবো আমরা চেষ্টা, এই কাজটা আমরা করার চেষ্টা করবো সবাই, ঠিক আছে? আমরা আস্তাপুর মাঠুর খান, আমরা আপনাকে অনেক কষ্ট দিচ্ছি গরমের মধ্যে, আর দিচ্ছি না, শেষ করে দিচ্ছি। আমরা সৃষ্টির সেরা জীব সবাই, তাই না? সবাই এই জীবনের কোর্স শেষে ব্যস্তে যেতে চাই, তাই না? সেই ব্যস্তের টিকিটটা কার কাছে আছে জানেন? প্রত্যেকের আব্বা আম্মার কাছে। আব্বা আম্মার কাছে ব্যস্তের টিকিটটা আছে। সেই টিকিটটা ওনারা জীবিত থাকতে শ্বশুর শাশুড়ি আব্বা আম্মার কাছ থেকে ঠিক চিহ্নটা রেখে দিয়ে তাহলে বিদেশে যাইতে হবে। কথাটা বুঝতে পারছেন? কেমন কেউ আছে আমরা যে আব্বা আম্মার শরীরে প্রস্তাব পায়খানা না করে বড় হচ্ছি, সবাই কিন্তু আছে। এখন আবার বাবা মার প্রস্তাব বন্ধ করে শাশুড়ি প্রস্তাব পায়খানা বন্ধ করে, যার জন্য শাশুড়িকে রাখা হয়েছে রান্না করে অন্যকে বারান্দার রুমে। শাশুড়িকে নারী, এই নারী কিন্তু শাশুড়ি। সুতরাং অনুরোধ করছি সবাইকে, সবাই মিলেমিশে থাকবো। বাবা মাকে বলতে বসেছি, সমাজের অশান্তি সৃষ্টি হয়েছে, বাবা মাকে বলতে বসেছি, আমরা ব্যাসের টিকিটও কিন্তু দম করে গেছে। কথাটা বুঝতে পারছেন? আব্বা আমাকে খুশি করতে বেশি টাকা লাগে না। এই কোম্পানি আজকেই ভাই বলুন যে আপনাদের সামনে ঈদ আছে, আপনাদেরকে বোনাস দিবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ফোন দেওয়া লাগছে, জানে দিচ্ছেন নতুন জামাইরে না তো নতুন বউরে, পারলে আরো 3 নাম্বারে ফোন দিচ্ছেন। কিন্তু প্রয়োজনে বাবা মারে ফোন দিবেন, আব্বা মারে ফোন দিলে কি বলবে? টাকাটা রেখে দিয়ে বিপদে কাজে লাগবে। কথা বলবে না? এই যে বিপদে কাজে লাগবে, আম্মা আব্বা কিংবা শ্বশুর শাশুড়ির জন্য যদি বলাটা যদি জানেন তার থেকে বড় বাবা নেন বা একটু বেশি পান নেন, তারা খুশি হবে না? আর এই বউ বা জামাইয়ের জন্য যদি